আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। দেখুন মাশাল্লাহ, আমার কাবাবটি যেভাবে দেখতে সুন্দর সেভাবে খেতেও হেলদি একটি খাবার। এই 1000 টাকা খরচ করে বিফ চিকেন দিয়ে সাসলিক না বানিয়ে আপনারা 200-300 টাকার মধ্যে এই সাসলিকটি বানানো যাবে, কাবাবটি বানানো যাবে। কয়েকটি উপকরণ দিয়ে, কিছু উপকরণ আর ডিম কিনে করে ফেলতে পারবেন। 200-300 টাকা খরচ হবে। তো এই শর্টকাট হিসাবটা ইজিলি এই স্পেশাল রমজানের স্পেশালের এই কাবাবটি আমি আজকে নিয়ে এসেছি নতুন। আপনারা বানাতে চেষ্টা করবেন, খেয়ে অনেক তৃপ্তি স্বাদ পাবেন। তেলও কম লাগছে, তবে তেলের তো বেশি মানুষ খেতে চায় না। এটা হালকা তেলের মধ্যে হয়েছে। আপনারা বানিয়ে খেলে অনেক বাসার সবাই গেস্টরা সবাই উপকৃত হবে। আজকে নতুন এই রেসিপির জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, চলুন দেখি আপনাদের সাথে এই উপকরণগুলো কিভাবে আমি এই কাবাবটি বানিয়েছি। চলুন, আমি এই উপকরণটা নিয়ে আসছি, দেখাবো আপনাদেরকে কিভাবে আমি এই কাবাবটি বানিয়েছি। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে ডিমের কাবাব কিভাবে বানাবো, সেটা রমজান স্পেশাল। আমি আজকে সেটা নিয়ে আসছি, সেই রেসিপিটা নিয়ে আসছি, রমজান স্পেশাল ডিম কাবাব। তো এই দেখুন, আমি এখানে এই উপকরণগুলো নিয়েছি। 3টি ডিম নিয়েছি, একটি বড় আলু ম্যাশ করে নিয়েছি, আর এখানে 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ মশলা, আর 1 চামচ হলুদ। আর এখানে আমি এরকম কিউব করে কাটা এই কাবাবের জন্য এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। আর এখানে আমি এখন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি, কিভাবে আমি এই কাবাবটি বানাবো আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন, আমি একটা বড় বাটি নিয়েছি। এই বাটিটাতে আমি এখন আলুর পেস্টটা, 1 কাপ পেঁয়াজ দিব। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ পেঁয়াজের সাথে 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। যার যার টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু কম, 1 চামচ থেকে একটু কম দিলে হবে। এখন আমি এগুলা দিয়ে আলুটা আগে একটু মিক্স করে নিয়ে একটু পেঁয়াজটা নরম করে নিতে হবে। বেশি নরম করে না, একটু হালকা, জাস্ট পেঁয়াজ যেটা হাড় থাকে এটাকে একটু হালকা নরম করে নিতে হবে। এখন আমি আলু ম্যাশটা মিক্স করে দিচ্ছি। দেখুন, একটা আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর আমি এইসব উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এখানে 4-5টি কাঁচামরিচ নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আধা চামচ গরম মশলা দিচ্ছি, আধা চামচ গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ ধনেপাতা নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। আমি এটা পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন আমি করব কি, এই 2টা ডিম ফাটিয়ে মিক্স করে নিব। আমি মোট টোটাল 3টা ডিম নিয়েছি। এখন 2টা ডিম এখানে অ্যাড করে দিব। 2টা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, আমি এখন ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, সবগুলো মিশাই নিচ্ছি। দেখুন কীভাবে মেশাচ্ছি, একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এটাকে প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়েছি গরম হতে। এখন আমি এটাকে বড় করে ডিম যেরকম ফ্রাই করে এভাবে করে আমি সবগুলো দেখুন এভাবে ফাটাই নিতে হবে। যেহেতু আলু দিয়েছি সেজন্য একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন ভালো করে মিক্স করা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে এই প্যানে তেল দিয়েছি, তেলটা নিয়ে আসবো। এখন এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন কেকের মতো আমি একটা ডিম বানাবো। কেকের মতো আমি গোল করে একটা ডিম বানিয়ে নিব। দেখুন আমার ডিমটা হয়ে যাচ্ছে, তেলটা বেশি গরম হয়েছে। আমি 1/4 কাপ তেল দিয়েছি। ডিমটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। হ্যাঁ হয়ে যাচ্ছে, আমি হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন আমি যে ডিমটা প্যানে দিয়েছিলাম সেই ডিমটা আমি উঠিয়ে নিয়েছি। আমার ডিমটা একটু এখানে ফেটে গেছে, আমি এটা সেটিং করে নিব। আর এখানে আমি সেকেন্ড ধাপের জন্য যে যে উপকরণ লাগবে, 1 কাপ গাজর নিয়েছি, 1 কাপ পেঁয়াজ নিয়েছি, 1 কাপ ক্যাপসিকাম নিয়েছি, আর একটি ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে 1 চামচ সব মশলা নিয়েছি। তো এখন আমি দেখুন কিভাবে আমি এখন এখানে এই ক্যাপসিকাম দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। দেখুন আমি এগুলো সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। উপকরণ দিয়ে এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করব, ম্যারিনেট করে রাখতেছি। দেখুন যেহেতু কাবাব বানাবো সেই জন্য আমি এগুলো একটু ম্যারিনেট করে রাখতেছি 10 মিনিটের জন্য। আমি এখানে একটু বেশি শুকনো আমি 1 চামচ পরিমাণ ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন 2 চামচ পরিমাণ ডিমটা দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন এখন এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি কাবাবের কাঠিতে গেঁথে দিব। আর এখানে আমি 6-7টা 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। 6-7টা আমি টুথপিক কাঠি নিয়েছি। দেখুন এভাবে আপনারা কাবাব বানানোর আগে কাঠিগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, 10-20 মিনিট ভিজিয়ে রাখবেন। তো আমি ভিজিয়ে মুছে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিট রেখে দিচ্ছি। আমি ডিমটা কিভাবে কি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আমার ডিমটা একটু ভেঙে গেছে, আমি এটা সেটিং করে নিয়ে নেব। এখন আমি ডিমগুলোকে এভাবে করে স্লাইস করে নিচ্ছি। দেখুন যে ডিমটা ভেঙে গেছে আমি স্লাইস করে এভাবে রাখতেছি। এটা এভাবে করে আমি প্যানে আবার ফ্রাই করতে হবে। সেজন্য দেখুন মাশাআল্লাহ আমার ডিমটি কতটা সুন্দর আর লোভনীয় হেলদি হয়েছে। না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা হেলদি হয়েছে। এখন আমি এটাকেও কেটে নিচ্ছি আর বড়টাকে আমি সুন্দর করে সেটিং করে কেটে নিব। দেখুন আমি এগুলা এভাবে আবার প্যানে আমি ডিম দিয়ে ব্রেড ক্রাম্ব থেকে গড়িয়ে আমি ফ্রাই করব। এগুলো আমি পিস করে রাখতেছি। দেখুন এখন বড় ডিমটাকে আমি এভাবে পিস করে নিচ্ছি। দেখুন আমি স্লাইস করে একটু সমান্তরাল করে কেটে নিচ্ছি এগুলা। তো আমি এভাবে লম্বা লম্বা করে চিকন করে, যেহেতু আমি এগুলা কাঠিতে কীভাবে গাঁথবো আপনাদেরকে দেখাবো। দেখুন মাশাআল্লাহ আমার ডিমটি কতটা টেস্টি লোভনীয় হয়েছে। আপনারা বানিয়ে দেখাইলে বুঝতে পারবেন, খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা হেলদি।
দেখুন এভাবে করে আমি সবগুলো সুন্দর করে পিস করে নিয়েছি। আমি এগুলাকে ডিম থেকে বেরিয়ে আর ব্রেড ক্রাম্ব থেকে বেরিয়ে আমি প্যানে দিয়ে দিব। একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন মাশাআল্লাহ আমার এই ডিমগুলো অনেকটা সুন্দর হয়েছে। দেখুন যেভাবে আমি করেছিলাম সেভাবে এভাবে পিস করে সবগুলো আমি নিয়েছি। এখন আমি দরকার হলে আরও 2 পিস করে দিচ্ছি, ছোট করে রাখছি কারণ ভেঙে যাবে যে, তাই। দেখুন এইভাবে করে আমি ফিক্স করে নিচ্ছি, এভাবে পিস করে নিয়েছি। দেখুন এগুলোকেও আমি এইভাবে পিস করে দিচ্ছি। দেখুন এভাবে কেটে পিস করে নিয়েছি আমি। দেখেন ছোট দিলে ভেঙে যাবে না, সেজন্য। দেখুন এভাবে করে এখন আমি একটা প্যানে তেল দিয়ে রাখছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা ব্রেড ক্রাম্ব নিব। এখন আমি ডিমটা যেগুলো পিস করেছি সেগুলোকে আমি কিভাবে ডিপ করতেছি, কোট করতেছি। দেখুন এখন আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব থেকে গড়িয়ে আবার প্যানে দিয়ে দিব। আমি এইভাবে টোস্ট বানিয়ে রাখছি। দেখুন আমি আবারও ডাবল কোট করতেছি, আর একটু কোট করে নিচ্ছি। যেহেতু কাবাব বলে কথা, সেজন্য আমি একটু ডবল করে কোট করে নিচ্ছি ডিম থেকে। এভাবে করে আমি কাবাব বানাবো, ডিম কাবাব। আজকে একটি নতুন রমজান স্পেশাল রেসিপি। এটা আপনারা বানিয়ে না খেলে কখনো বুঝতে পারবেন না আমার ইয়াটা কতটুকু। দেখুন মাশাআল্লাহ আমার এটা অনেক সুন্দর কাবাবের জন্য। আমি দেখুন আমি আবারও এরকম কোট করে নিচ্ছি। ডিম থেকে কোট করে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। দেখুন আমি বারবার করে আমি কিভাবে করতেছি। দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে কোট করে নিচ্ছি। দেখুন টোস্টের মতো আমি সুন্দর পিস করে নিয়েছি। আবারও একটু ডাবল করে কোট করে নিচ্ছি। যেহেতু আমি ডিম কাবাব বলছি, ডিম কাবাব বানাবো, সেজন্য আমি একটু ডাবল করে কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্ব থেকে। এভাবে করে আমি সবগুলো কোট করে নিয়ে আমি প্যানে তেল বসিয়েছি 500 গ্রাম তেল। এখন এটাতে এগুলা ভেজে নিব আমি এরকম করে আমি সবগুলো কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে আমি প্যানে তেল দিয়ে ভেজে নিব। এখন এভাবে দেখুন আমি আমার এগুলা ডিপ করা হয়ে এই ব্রেড ক্রাম্ব থেকে আমি ডিপ করা নিয়েছি, কোট করে নিয়েছি। এখন আমি আমার তেলে গরম হয়ে গেছে, 500 গ্রাম তেল দিয়েছি এখানে। আমি এখন এক এক করে ভেজে আমি কিভাবে কাবাব বানাবো আপনাদেরকে দেখাবো। আর আমার এইসব রেসিপির উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার ডিমের টোস্টগুলো অনেকটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর হেলদি। তো আপনারা চেষ্টা করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। এভাবে বানিয়ে খেতে সবাইকে খুব আকর্ষণীয় করতে চাইবেন। এটা রমজান স্পেশাল নতুন একটি ইউনিক কাবাব। সবাই অনেক রকম ডিমের রেসিপি দিয়েছে, আমিও দিচ্ছি। দেখেন ভালো বানিয়ে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। রমজানের জন্য অনেক স্পেশাল একটি ডিশ। দেখুন মাশাআল্লাহ আমার এই টোস্টগুলো অনেক সুন্দর হয়েছে। আমি কিভাবে কাবাব বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন।
দেখুন আমি এখানে 1 ফুট কাপ তেল দিয়েছি, কারণ আমার এগুলা তো বাজানো আছে, সেজন্য আমি একটু ডিপ ফ্রাই করে নিব। দেখুন এখন একটু স্লো ফ্রাই করে নিব, সেজন্য দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভেজে নিব। দেখুন এভাবে করে আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি এগুলা এভাবে করে সবগুলো ভেজে নিব। দেখুন দেখুন আমি এভাবে করে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, কারণ আমার এটাতে একবার এই টোস্টগুলো বাজানো আছে। এখন আমি একটু ওই সবজিগুলো ডিপ করে নিচ্ছি, সেজন্য আমি আর একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার তেলগুলো গরম হয়ে গেছে, আমি হালকা জাস্ট একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সবগুলো এখন হয়ে যাচ্ছে। দেখুন আমার এগুলো, দেখুন আমার নাস্তাটি কাবাব যেরকম বলেছিলাম আমি, ডিম কাবাব দেখেন অনেক রান্না দেখেছেন, এখন আমার আজকে এই ডিম কাবাবটি বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা হেলদি আর টেস্টি। তো আপনারা, আমি উপকরণগুলো সবগুলো দিয়েছি, আপনারা চেক করে নেবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন, সবাইকে বানিয়ে খাওয়াইয়ে আকর্ষণীয় করতে পারবেন। ছোট বড় সবারই জনপ্রিয় একটি খাবার। দেখুন কিভাবে ডিম দিয়ে এত সুন্দর কাবাব বানানো যায়, আগে কখনো জানতাম না। জানলে তো এত চড়া দাম দিয়ে বাইরের থেকে কিনে না খেয়ে চটপট এটা বানিয়ে নিতাম। এখন যখন জানছেন অবশ্যই একবার বানিয়ে খেতে চেষ্টা করবেন। দেখুন আজকে এই ডিশটি আমি অনেক সুন্দর করে বানিয়েছি। আপনারা এই রমজানের স্পেশাল, ঈদ স্পেশালের মধ্যে বানিয়ে নিতে পারবেন। শর্টকাট হিসাব, মাংসের জন্য অনেকে কাবাব বানাইতে চায় না, এখন মাংস লাগবে না, এই সাধারণ উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর একটি নাস্তা আমি যেভাবে হুবহু বানিয়েছি সেভাবে করলে অসম্ভব একটি হেলদি খাবার হয়ে যাবে। এই ঈদ স্পেশাল অনেক সুন্দর একটি কাবাব, এই ধরনের একটি হালকা কিছু উপকরণ দিয়ে আর কিছু ডিম দিয়ে এত সুন্দর কাবাবটি বানানো হবে। তো আজকের মতো না আপনাদের সাথে এই পর্যন্ত রইল, অন্য কোনো দিন আরও নতুন অনেক রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।